আগোশ, শয়তান তার খেলা আরম্ভ করে দিয়েছে। তোমাদের সীমাহীন লোভ আর লালসাকে বন্ধ করতে ওরা। থামো! তোমার ওই কাপালিকরা, ওরা প্রত্যেকে ইন্দ্র সুখে মগ্ন ছিল। তোমরা মরণশীলেরা রক্ষা করা বলতে বোঝো একটি দেহকে রক্ষা করা। আমি বুঝি একটি চেতনা, একটি বিশ্বাসকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু মানুষের মনের লোভ কি করে তাড়াতে পারবে? তাহলে আমরা তৈরি থাকবো আগোশ, আবার তোমাকে হারাবার জন্য। ভূত চতুর্দশীর অন্ধকার রাত। সামনেই মাথা তুলে দাঁড়িয়ে চণ্ডারণ্য তার বিশাল উঁচু গাছগুলিকে বুকে ধরে রেখে। ঘন অন্ধকারে সংকীর্ণ সুড়িপথ ধরে নির্বিকার চিত্তে সামনে এগিয়ে চলেছেন এক অকুতভয় সাধক সন্ন্যাসী। খাড়া ঋজু তার দেহের কাঠামো, দৃঢ় প্রতিটি পদক্ষেপ। সন্ন্যাসীর মুখ দেখা যাচ্ছে না, একে ঘোর অন্ধকার গোটা অঞ্চলটা জুড়ে, তাই আবার একটি কালো রঙের চাদরে ঢাকা তার মুখ। গভীর অরণ্য পথটি ধরে তার চলবার একমাত্র সঙ্গী তার হাতের একটি অদ্ভুত দর্শন দীর্ঘ ত্রিশূল, আর এই ত্রিশূলের মুখ থেকে বেরোনো হালকা এক স্তিমিত আলোর প্রভা। এই ত্রিশূলটি ছাড়া অপর আর কিছুই ছিল না তার সাথে। জঙ্গলে ঢোকবার ঠিক মুখটাতেই হঠাৎ কালো আকাশের বুক চিরে ইতিউতি চোখের পলকে দৌড়ে গেল অগুন্তি বিদ্যুৎ চমক। কান ফাটানো মেঘের গর্জন আর অপার্থিব আলোর ঝলকানিতে সন্ন্যাসীর পোশাক পরা মুখ ঢাকা মানুষটি যেন খানিকটা শঙ্কিত হয়েই মুখ তুলে চাইলেন আকাশের দিকে। তীব্র বিদ্যুৎ চমকে চমকে ভরে উঠেছে গোটা আকাশ, যেন হাজারটা মশালের আলোয় ভরে যাচ্ছে আশপাশ। মুখ তুলে তাকিয়েছিলেন সন্ন্যাসীটি উপরের দিকে। এমন সময় বড় বড় বৃষ্টির ধারা ঝরে পড়তে লাগলো তার চোখে মুখে। ঘন ঘন মেঘ গর্জনের দোসর হলো প্রবল বর্ষণ। মুখ তুলে আকাশের বুকে চলা আলোর বর্ণচ্ছটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সন্ন্যাসী। তারপর সামনের অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে চাপা কিন্তু দৃঢ় গলায় বললেন, আগোশ, শয়তান তার খেলা আরম্ভ করে দিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ তারই লক্ষণ। আমায় আরো সতর্ক থাকতে হবে। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে জঙ্গলে ঢোকবার মুখে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন সন্ন্যাসী। বৃষ্টির মধ্যে একটা মিঠে রিনরিনে মহিলা কণ্ঠের অস্পষ্ট সুর ভেসে আসছে না জঙ্গলের ভেতর থেকে? চলতে চলতে একবার থমকে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শব্দটা কোন দিক থেকে আসছে তা বুঝে নিয়ে এবারে নির্দিষ্ট একটি কোণা ধরে এগিয়ে চললেন তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে। জঙ্গলের ভিতরে বেশ কিছুটা পথ এগিয়ে এসে হঠাৎ একটি অপ্রশস্ত জায়গায়
মাটিতে কোনো মতে আটকে থাকা ভাঙা গাছের গুঁড়ির সামনে এসে গতিস্তব্ধ হলো সন্ন্যাসীর। হাতের ত্রিশূল থেকে বেরিয়ে আসা অপার্থিব স্তিমিত আলোর প্রভায় দূর হয়ে গিয়েছিল সামনের অন্ধকারের কিছুটা অংশ। সেই আলোয় স্পষ্ট দেখলেন সামনে ওই ভেঙে যাওয়া গাছের গুঁড়িতে বসে এক অপরূপ সুন্দরী মহিলা। সন্ন্যাসীর হাতে ধরা ত্রিশূল থেকে বেরোনো আলোর বর্ণচ্ছটায় বোধহয় চোখ ধাঁধিয়ে গিয়েছিল মেয়েটির। ভালো করে তাকে আপাদমস্তক একবার দেখে নিলেন সন্ন্যাসী, তারপর বললেন, ঐন্দ্রিলা, তুমি? তোমার কাজ তো পুরুষদের ইন্দ্রিয়কে আচ্ছন্ন করে নিয়ে তাদের বিপথে চালনা করে কৌশলে তাদের অন্ত ঘটানো। তা আমার পথ আটকাতে আজকে তোমাকে পাঠানো হয়েছে বুঝি? তা বেশ, তুমি এখন আলো সহ্য করতে পারছো দেখছি। অভিনন্দন, অবশেষে আলোর পথে কিছুটা ফিরে এসেছো দেখে ভালো লাগলো। গোটা জঙ্গল জুড়ে যেন প্রতিধ্বনিত হলো সেই হাসি। বেশ কিছুটা সময় পর হাসি থামলে চোখ থেকে হাত নামিয়ে সন্ন্যাসীর দিকে পূর্ণ দৃষ্টি মেলে ঐন্দ্রিলা বললেন, সন্ন্যাসী ঠাকুর, তুমি? তোমাকে না বংশ থেকে নির্বাসিত করে দেওয়া হয়েছিল? তা বর্ধমানের মহারাজ এখন বিপদে পড়ে তোমাকেই আবার স্মরণ করছেন বুঝি? তা বেশ, তুই ভাইয়ের নিজস্ব বোঝাপড়ার মাঝখানে আমি আবার গায়ে পড়ে পরামর্শ দিতে যাবারই বাকে। তা কামরূপ থেকে কবে ফিরলে? ওদিকে সব সংবাদ কুশল মঙ্গল তো? তাতে তোমার কি ডাইনি? তুমি তো আবার নররক্ত ছাড়া কিছুই বোঝো না। যাক, ভাই তোমাদের সংবাদ নিতে কয়েকজন কাপালিককে তোমাদের কাছে পাঠিয়েছিল। তারা কোথায়? কথাটা বলেই অদ্ভুত একটা অট্টহাস্য দিয়ে উঠলেন ঐন্দ্রিলা। স্থির হয়ে রইলেন সন্ন্যাসী। এরকম একটা সম্ভাবনাই ভেসে উঠেছিল তার মানস চক্ষে। জঙ্গলের অন্ধকারের জীব ঐন্দ্রিলা স্তিমিত আলোর প্রভা সহ্য করতে পারছেন যখন, এর অর্থ দাঁড়ায় তিনি সদ্য নররক্ত পান করেছেন, যা তার শরীরকে নতুন তেজ দিয়েছে, তার চামড়াকে করে তুলেছে আরো আকর্ষণীয়, আরো মসৃণ, ঝকঝকে। কামনা বাসনার জীবন্ত প্রতিমূর্তি হয়ে উঠেছেন তিনি। তার স্বল্প বাস তার সৌন্দর্যকে করে তুলেছে আরো মোহময়ী। ওই স্থানীয় কাপালিকরা মনে হয় না কেউই আগস অবধি পৌঁছতে পেরেছেন। তার আগেই নিশ্চয়ই এই ডাইনি। ওরা এখানে এসেছিল তোমাদের হাত থেকে আগাই গ্রামটিকে উদ্ধারের উদ্দেশ্যে। ওদের সকলকে এক এক করে মেরে ফেললে ডাইনি। ওরা স্থানীয় উপাচারে শিক্ষিত হলেও প্রত্যেকে পবিত্র আর যোগ্যতর ছিল। তোমাদের সীমাহীন লোভ আর লালসাকে বন্ধ করতে ওরা। থামো! হাসতে হাসতে হঠাৎ প্রবল জোরে কথাটা উচ্চারণ করে রাগতভাবে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ঐন্দ্রিলা। তারপর বললেন, লজ্জা শব্দটির সাথে বোধ হয় তোমরা পরিচিত লোক, তাই না ভণ্ড সন্ন্যাসী? ওরা যোগ্যতর? বেশ, তবে আমাকে যোগ্যতার পাঠ দাও। পাঠ ভালো না হইলে কিন্তু
ওদের মতো তোমাকেও মৃত্যু উপহার দিব। তোমার ওই কাপালিকরা, ওরা প্রত্যেকে ইন্দ্র সুখে মগ্ন ছিল। কামনার আগুন ওদের বেশিরভাগেরই শরীরে জল জল করছিল। ওরা আমাকে ধরতে এসেই মারা পড়েছে একে একে আমার যৌবনের ফাঁদে পা দিয়ে। তা হইলে ওরা পবিত্র হইল কোন দিক দিয়ে? ইয়ার উত্তর আছে তোমার কাছে? স্থির চোখে তাকিয়েছিলেন সন্ন্যাসী। প্রশ্নটা শেষ হতে মাথা নিচু করে ফেললেন তিনি। সাধকরা জিতেন্দ্রিয় হন, কিন্তু ওই কাপালিকরা ইন্দ্রিয়কে জয় করতে না পেরেই তো অসহায়ভাবে আত্মসমর্পণ করেন মারের কাছে। ওই কারণেই তারা পরাস্ত। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সন্ন্যাসী জানেন না। একটা প্রশ্নে কাবু হয়ে গেলে গো সন্ন্যাসী ঠাকুর। আমি তো তাও আমাদের উপর ঘটে যাওয়া অবিচারের প্রসঙ্গ তুলিনি। শোনো হে পণ্ডিত, এই বিশ্বে পাপই হইল একমাত্র সত্য, বাকি সব অনিত্য। রাজা মশাইয়ের পাঠানো ভাঁড়গুলি একে একে সব মারা পড়েছে। তুমি এদিকে আকাশ কুসুম স্বপ্ন দেখছো, আগো সত্যি পৌঁছানো। স্বপ্ন দেখা ছাড়ো, একদিন সবমের বাইরে থেকেছ, কৃচ্ছ সাধন করেছ, রাজার বেটা হয়েও পথে পথে দিন কাটিয়েছ। এসো, বরং এবার পাপে শুদ্ধ হয়ে তোমাদের উঁচু রাজমহলে ফিরে একটু রাজার বেটার জীবন যাপন করো। রাজত্ব তো আর ফিরে তো পাবে না। কথাটি বলে আহ্বানের ভঙ্গিতে একটা রহস্যময় হাসি হেসে ঐন্দ্রিলা নিজের কোমল আর প্রায় নিরাভরণ দেহটিকে এলিয়ে দিলেন হেলে গিয়ে প্রায় মাটি ছুঁয়ে যাওয়া গাছটির গুঁড়ির ওপর। আদিম এক সৌন্দর্য যেন হাজার আলোর বিচ্ছুরণ ঘটিয়ে নিজের যাবতীয় রহস্য মেলে ধরল সামনে দাঁড়িয়ে থাকা সন্ন্যাসীর কাছে। শোয়া অবস্থাতেই নিজের দুটি হাত বাড়িয়ে কামনার ভঙ্গিতে সন্ন্যাসীকে কাছে ডাকলেন ঐন্দ্রিলা। নরকের দরজা উন্মুক্ত হল সন্ন্যাসীর সামনে, কিন্তু নৈব্যাত্তিক ভঙ্গিতে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন সন্ন্যাসী। নিশ্চল হয়ে রইল তার দেহ। তার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু চোখ দুটি যেন জ্বলতে লাগলো মশালের মতো। চোখের এই দীপ্তি কামনা বাসনার নয়, ক্রোধের। কি হলো গো, দূরে দাঁড়ায় কেন? এসো। দুটি হাত কামনার ভঙ্গিতে বাড়িয়ে ধরলেন ঐন্দ্রিলা, কিন্তু উত্তর এলো ভয়ঙ্কর। চোখের সামনে সন্ন্যাসীর ত্রিশূলের গোড়ায় হঠাৎ প্রবল হয়ে জ্বলে উঠল আলো। তড়িঘড়ি গাছের গুঁড়ি থেকে নেমে একটু সরে যেতেই ভয়াবহ একটি অগ্নিশিখার নিরবিচ্ছিন্ন লাল লাভা স্রোত বেরিয়ে এলো সেই ত্রিশূলটি থেকে। গাছের গুঁড়িতে গিয়ে সেটি আঘাত করতেই তীব্র বিস্ফোরণ হলো সেখানে।
মর্মর শব্দে গাছের গুঁড়ি আর বাকি আধখানা কাণ্ড এবারে পড়ে গেল মাটি। দাউ দাউ করে জ্বলতে লাগলো সেটি অজস্র আগুনের লেলিহান শিখায় বৃষ্টির ধারা বর্ষণের মধ্যেও। ভণ্ড সাধক, আমি তোকে দিতে চাইলাম ভালোবাসার উষ্ণ পরশ, আর তুই কিনা আমাকে পুড়িয়ে মারবার চক্রান্ত। দেশ, এর অর্থ তুই আমার প্রেম ছুঁড়ে ফেলে দিলি, তাই না? প্রেম দিয়ে যখন তোকে বোলানো গেল না, তখন ভয়ঙ্কর কোনো পাখির কর্কশ চিৎকার বেরিয়ে এলো ঐন্দ্রিলার মুখ দিয়ে। বেশ কয়েকটি পল দীর্ঘস্থায়ী হয়ে রইল সেই চিৎকার, আর তার মধ্যেই ঐন্দ্রিলার শরীরে দ্রুত কয়েকটি আমূল পরিবর্তন ঘটে গেল। প্রবিন্যস্ত চূড়ো করে বাঁধা চুল খুলে গিয়ে জট পাকিয়ে এলোমেলো হয়ে গেল। গায়ের মসৃণ টান টান ফর্সা ত্বক মুহূর্তে হয়ে গেল রুক্ষ শুষ্ক ঘোর কৃষ্ণবর্ণ। সুন্দর আয়তাকার চোখগুলির অক্ষিগুলো হঠাৎ যেন ঠিকরে বেরিয়ে রূপ নিল লালচে গোল ভয়াবহ মাছেদের চোখের মতো। দুদিকে ঠোঁটের কপাট ঠেলে বাইরে বেরিয়ে এলো তীক্ষ্ণ দুটি সদন্ত। সুন্দরী ঐন্দ্রিলার আশ্চর্য মোহময়ী রূপ উধাও হয়ে গিয়ে মুহূর্তে সেখানে দৃশ্যমান হলেন এক ভয়ঙ্কর দর্শন পিশাচ, যার মুখশ্রী যে কোনো মানুষের বুকের সাহস উড়িয়ে দিতে পারে মুহূর্তে। সন্ন্যাসী, তিনি বোধহয় কোনো মানুষ নন। সামনে ওই ভয়াবহ পিশাচের উপস্থিতিও যেন বিন্দু মাত্র টলাতে পারল না তার ঋজু দীর্ঘ অবয়বটিকে। পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি নিজের জায়গায়। তার কানের পাশ দিয়ে বয়ে চলা ঠান্ডা ঝোড়ো হাওয়ার শনশন শব্দ, গায়ে ঝরে পড়া সূচের মতো ধারালো বৃষ্টির অবিরাম ফলা, মুহুর্মুহু বজ্রপাত, কোনো কিছুতেই যেন মন নেই তার। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আর চোখের সামনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর পিশাচ মূর্তির উপস্থিতিতেও একই রকম অবিচল তিনি। কর্তব্যের ডাক নাকি? তুমি ভয় পেয়ে গিয়েছো সাধক, আমি জানি। তোমার হাতের তমগ্ন ত্রিশূল আপাতত নিষ্ক্রিয়ই থাকবে। সম্পূর্ণ শক্তি ফিরে আসতে বেশ কিছুটা সময় লাগে যে ওর। তোমার ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে পথ কুকুর, কিন্তু চিন্তা করো না, কথা দিলাম আজকের পর তুমি আর কখনোই ভয় পাবে না। দিগন্তব্যাপী ভয়াবহ একটি তীব্র গর্জন ছেড়ে এবার ঐন্দ্রিলার দেহটি সবেগে কিছুটা পথ দৌড়ে এলো সন্ন্যাসীর দিকে। তারপরে একটি তীব্র লাফে তার অশুভ মুখ সমেত দেহটি দ্রুত উড়ে এলো তার দিকে, দুহাত সামনে বাড়িয়ে। চুপ করে সেই দৃশ্য দাঁড়িয়ে দেখলেন সন্ন্যাসী শান্তভাবে। এবারে ঐন্দ্রিলার দেহ সামনে আসতেই হাতে ত্রিশূলটি তুলে সবেগে মাটিতে একবার ঠুকলেন সন্ন্যাসী। পরক্ষণেই গোল একটি উজ্জ্বল আলোর বৃত্ত যেন ঘিরে ধরল তাকে, আর সেই আলোর বহির পরিধিতে উড়ন্ত ঐন্দ্রিলার দেহ এসে ঠেকতেই হঠাৎ একটা তীব্র যাতনায় কোকিয়ে উঠলেন ঐন্দ্রিলা। নীলচে সাদা একটি আগুনের স্ফুলিঙ্গ শত বিভক্ত সাপের ফনার মতো কিলবিলিয়ে উঠল তার সমগ্র দেহটি জুড়ে।
বেশ কয়েকবার পাক খেয়ে একেবারে আচমকা তাকে জড়িয়ে ধরা আগুনের কেন্দ্রীয় কোনো অংশে শিখাগুলি মিলিয়ে যেতেই ধপ করে জ্বলে উঠল তার দেহ। আলোর বৃত্তটির সাথে পুরো মুহূর্তটি যেন সেটে গিয়েছিলেন ঐন্দ্রিলা অদৃশ্য কোনো চুম্বকের টানে। এবারে শরীরে আগুন জ্বলে উঠতেই তীব্র যন্ত্রণায় মরণান্তিক চিৎকার বেরিয়ে এলো তার মুখ দিয়ে। কয়েক মুহূর্ত পরে তার স্বরে চিৎকার বন্ধ হয়ে গেল, নিভে গেল আগুন আর আলো। আর তার প্রায় সাথে সাথেই ধপ করে একটি আতপোড়া ধোঁয়া ওঠা কঙ্কাল নেমে এলো ওপর থেকে নিচে মাটিতে পড়ে পতনের বেগে সেই কঙ্কালের খুলি বাকি দেহ হতে বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে এসে থামল সন্ন্যাসীর পায়ের কাছে। চমকে ওঠা বিদ্যুতের আলোয় সন্ন্যাসী দেখতে পেলেন সেই করটিটিকে। নিচু হয়ে হাত বাড়িয়ে সেটি তুলে আনলেন মুখের সামনে। আরো একবার আকাশে চমকে উঠল বিদ্যুৎ শিখা। পাথরের মতো শক্ত সেই খুলিটি থেকে তখনও বেরোচ্ছে ধিকি ধিকি ধোঁয়া। তোমার শক্তি আর গতির অহংকারে তুমি বিরুদ্ধ পক্ষকে কখনো ধার্তব্যের মধ্যেই রাখতে চাওনি ঐন্দ্রিলা। এটাই তোমার পতনের মূল কারণ। তমঘ্ন শুধু একবার শক্তি বর্ষিয়েই থেমে যায় না, এটি শক্তিপুঞ্জ সৃষ্টি করতে পারে এবং তা পিশাচদের ক্ষেত্রে প্রাণঘাতী। আশা করি পরের বার এই কথা মনে রাখবে। ঐন্দ্রিলার খুলিটি এক হাতে শক্ত করে চেপে ধরে দৃঢ় রাগত ভঙ্গিতে কথাগুলি বললেন সন্ন্যাসী। তার হাতের ত্রিশূলটি থেকে আবার বেরিয়ে আসছিল মৃত আলোর প্রভা। সেই আলোয় জঙ্গলের ভিতরে কোনাকুনি পথ ধরে হাঁটা লাগালেন দ্রুত। এদিককার কাজ শেষ, এবারে সামনে শুধু আগস। সংকীর্ণ পায়ে চলা পথটি ধরে অনেকটা চলে পথটি অবশেষে এসে ধাক্কা খাচ্ছে একটি পুকুরে। তার ধারে একটি ঝাঁকড়া নিম গাছ। সুবৃহৎ সেই গাছের নিচে একটি চওড়া নাতি উচ্চ বেদি, তাতে একটি প্রতীকী কৃষ্ণরঙা শিলাখণ্ড বসানো। অনেকখানি সিঁদুর লেপা সেই শিলাখণ্ডে একপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে ছোট একটি কুণ্ডে। বিরাট গাছটি এখনো ঢেকে রয়েছে জায়গাটিকে, যদিও একটু পরে যখন পাতাগুলি ভারী হয়ে আসবে তখন এই জায়গাটাও জলে ভিজে যাবে, কুণ্ডের আগুন নিভে যাবে। তবে নিম গাছের পাতার আশেপাশে গজিয়ে ওঠা বড় বড় গাছগুলির পাতায় ঝরে পড়া বৃষ্টির অঝোট ধারার শব্দে নয়, বা পাশেই পুকুরের জলে বৃষ্টিপাতের অপার্থিব ঝড়ো ঝড়ো শব্দে নয়। সন্ন্যাসীর এই অবধি এসে থমকে যাবার পিছনে অন্য কারণ। বেদির পরেই অনেকটা জায়গা জুড়ে একটি বড় পাথরের চাতাল, তাতে পড়ে একজন পুরুষ মানুষের মৃতদেহ। এই দেহের ওপর ঝুঁকে পড়ে তার দিকে পিছন ফিরে একজন মানুষ কিছু একটা করছিলেন। আশপাশের সব শব্দ ছাপিয়ে অস্পষ্ট একটা কপ কপ কট কট শব্দ এসে যেন ঠেকছিল সন্ন্যাসীর কানে। তিনি থমকে দাঁড়িয়েছেন অস্বস্তিতে। মৃতদেহটির পরনে কাপালিকদের লাল ধুতি। এর অর্থ, তুমি যে পাশবিকতার শেষ পর্যায়ে চলে এসেছো সেই সংবাদ লোকমুখে আগেই পেয়েছিলাম আগস, কিন্তু অন্ধকারের শক্তির আরাধনায় মত্ত হয়ে তুমি যে নরখাদক হয়ে উঠবে তা আমার চিন্তার বাইরে ছিল। যাক, তোমার ভৈরবী ঐন্দ্রিলার পার্থিব শরীর আগেই দেহত্যাগ করেছে,
এখন তোমার নশ্বর দেহের অন্ত ঘটিয়ে তোমার আত্মাকে অন্ধকারে পাঠানোর সময় এসে গিয়েছে। বেশ কিছুটা মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে অবশেষে হেঁকে কথাগুলি বলে এবারে হাতের খুলিটি অনতি দূরে বসা লোকটির উদ্দেশ্যে হালকা করে ছুঁড়ে দিলেন সন্ন্যাসী। গড়াতে গড়াতে সেটি গিয়ে থামল লোকটির পাশেই। এক মুহূর্তের জন্যও সেদিকে না তাকিয়ে এক মনে নিজের খাওয়া চালিয়ে গেল লোকটি, বেশ শব্দ করে। বেশ কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে পিছন ঘুরে তাকালো সে। বাঁ হাতে কিছু একটা ধরা ছিল, এবারে সেটিকে হালকা করে ছুঁড়ে দিল লোকটি। সন্ন্যাসীর পাশে বস্তুটি থেমে যেতেই দেখা গেল সেটি একটি সদ্যমৃত মানুষের আধ খাওয়া মাথা। ভুরু কুঁচকে মাথাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সন্ন্যাসী। তার মুখ আধো আলোয় দেখা যাচ্ছিল না বটে, কিন্তু তার শরীরের অভিব্যক্তিতে ফুটে উঠেছিল অনন্ত ক্রোধ। স্থির হয়ে তিনি দাঁড়িয়ে তাকিয়েছিলেন মাথাটির দিকে। এবারে ধীরে ধীরে ফিরে তাকালেন তিনি সামনে দাঁড়ানো মূর্তিমান শয়তানের দিকে। প্রায় চোখ অবধি নেমে আসা এক মাথা ঝাঁকড়া চুল, জ্বলন্ত অগ্নিময় অস্থির দুটি চোখ, আর গোটা মুখটি জুড়ে ছড়ানো বড় বড় ধারালো দাঁতের সারি, যার কয়েকটি বেরিয়ে আছে বাইরে, দুটি ঠোঁট বন্ধ হয়ে থাকা সত্ত্বেও। ভয়ঙ্কর ওই মূর্তির ঘোর কৃষ্ণবর্ণ দেহের সাথে আশ্চর্যভাবে মানানসই মুখে লেগে থাকা এক রাশ রক্ত, সদ্য মারা যাওয়া মানুষের ঘন লাল বর্ণের রক্ত ছড়িয়ে ওই ভয়াবহ মানুষটির গোটা মুখ জুড়ে। একটা বাঁকা হাসি লেগেছিল তার মুখে। তখনও কিছু একটা মুখের ভেতর ফেলে চিবোচ্ছিলেন তিনি। এবারে ফুক করে সেটি ফেলে দিতে এক পাশে উড়ে এসে পড়ল আধ চেপানো একটা কানের পাতা। তোমরা মরণশীলেরা রক্ষা করা বলতে বোঝো একটি দেহকে রক্ষা করা। আমি বুঝি একটি চেতনা, একটি বিশ্বাসকে এগিয়ে নিয়ে যাওয়া। ঐন্দ্রিলা আমাদের বিশ্বাসকে রক্ষা করতে গিয়ে নিজের মরণশীল দেহকে বলি দিয়েছে। এটা আমার কাছে দুঃখের নয়, আনন্দের সংবাদ। এই গ্রামটির কি দুরবস্থা করেছ তা দেখো আবুস। তোমার মনে কি বিন্দুমাত্র অনুশোচনা নেই? এই পুকুর, এই থান, এই পুরো অঞ্চলটি একটা গোটা গ্রাম ছিল আবুস, সমৃদ্ধ একটি গ্রাম। আর আজ এই গ্রামের চেহারা দেখো। জঙ্গলে গিলে খেয়েছে গ্রামটিকে। বাড়ি ঘরগুলি প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে কবেই। আমি যখন বর্তমান ত্যাগ করছি তখনও নিয়ম করে থানটিতে পুজো হতো, মা কালীর আরাধনা হতো, পবিত্র মন্ত্রে ভরে উঠত এই থান। আর আজ এখানে তোমাদের মতো অপবিত্র শক্তি দাপিয়ে বেড়ায়। গ্রামের পথ সন্ধ্যাবেলায় শুনশান হয়ে যায় তোমাদের অপকীর্তির দুর্গন্ধে। নিজেকে সংশোধনের অন্তিম একটা সুযোগ পেয়েছো কালা শক্তির উপাসক। আলোর পথে ফিরে এসো। এখনো তোমার হাতে সংশোধনের অনুশোচনা, অনুতাপ। কিসের অনুতাপ সন্ন্যাসী? গ্রামের মানুষজন নির্দোষ ছিল বলে তোমার মনে হয়?
অন্যের ত্রুটি ধরে তাকে হেনস্থা করা, দল বল জুটিয়ে নিয়ে পিছনে লাগা, অন্যের ক্ষতি সাধন করা নিছক নিজের মনোরঞ্জনের জন্য। ছোটখাটো এই ব্যাপারগুলি রাজমহল অব্দি পৌঁছায় না বুঝি? সিধা পথে থাকা একটা লোকের জন্য সমাজ অত্যন্ত কঠিন জায়গা। আর আর ভুল করে একবারের জন্যেও যদি মোড়লদের নির্দিষ্ট করা বিধানের বাইরে গেলে ওরা তোমাকে যখন এখানে পাঠায় আমাকে মারার জন্য, তখন কি বলেছিল? একজন পুরুষের চোখের সামনে কিভাবে তার প্রিয়তমাকে ওরা জ্যান্ত। জানি, আমি কাল দর্শনে জানতে পেরেছি কিরকম অত্যাচার হয়েছিল তোমাদের ওপর, কিন্তু এর অর্থ এটা দাঁড়ায় না যে প্রতিশোধের আগুনে জ্বলে দোষীদের সাথে সাথে তুমি নির্দোষদেরও মেরে। আগাই গ্রামে ওই রাত্রে কোনো নির্দোষ মানুষ ছিল না সন্ন্যাসী ঠাকুর। নিরপরাধ কেউ নয়। যে অন্যায় করে সে যেমন ঘৃণ্য কাজ করেছে, তেমনি যারা সেদিন চুপ করে দাঁড়িয়ে মজা দেখছিল তারাও সেদিন ঘৃণ্য অপরাধ করে ফেলেছে। আমাকে সেদিন বাঁচায় সমাজের বাইরে বাস করা ডাকাতের দল। যাক, তুমি যখন আমার অঞ্চলে চলেই এসেছ সন্ন্যাসী ঠাকুর, তাহলে তুমিও মৃত্যুর জন্য তৈরি হও। এই নাও, সামলাও। কথাটি শেষ করতেই হঠাৎ কোথা থেকে লালচে আগুনের একটি গোলা সৃষ্টি হলো আগসের হাতে। চোখের পলকে তিনি তার সন্ন্যাসীর দিকে ছুঁড়ে মারলেন সজোরে। শেষ মুহূর্তে বাঁদিকে ঝাঁপিয়ে কোনো মতে করাল সেই আগুনের গোলার গতিপথ থেকে সরে গেলেন তিনি। আগুনের গোলাটি আছড়ে পড়ল তার পেছনে। ভয়ঙ্কর একটি বিস্ফোরণ, প্রচুর পরিমাণে ধোঁয়া আর এক রাশ ধুলো। ধোঁয়া ধুলোর রেশ কাটতে ধীরে ধীরে কাস্তে কাস্তে উঠে দাঁড়াতে গেলেন সন্ন্যাসী। হাত থেকে তমগ্ন ত্রিশূল ফসকে গিয়েছে এখন। সেটি পড়ে রয়েছে অনাদরে অদূরে এক পাশে, পাথুরে চাতালের ভাঙাচোরা মেঝের ওপর। আনটিকে ঘিরে থাকা গাছগুলির পাতাও বোধহয় ভারী হয়ে গিয়েছে। বৃষ্টির জল এখন অঝোর ধারায় নেমে এসে ভিজিয়ে দিচ্ছে গা হাত পা। অদূরে কুণ্ডটিতে জ্বলতে থাকা কুণ্ডের আগুনও নিভু নিভু। একরাশ অমঙ্গলময় আধারে ঢেকে গিয়েছে আশপাশ। হাতে পায়ে অনেকগুলি জায়গায় কেটে ছড়ে গিয়েছিল। গায়ের অসহ্য ব্যথা ভুলে টলতে টলতে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অদূরে পড়ে থাকা ত্রিশূলের আগায় জ্বলতে থাকা স্তিমিত আলোর প্রভায় সেটিকে দেখতে পেলেন সন্ন্যাসী। এবারে হাত বাড়িয়ে সেটিকে তুলতে যেতেই হঠাৎ পিছনে এক পাশ থেকে ভেসে এলো তীব্র বাঘের মতো একটি গর্জন। পরক্ষণেই সবেগে একটি লাথির চোটে উল্টে পড়ে গেলেন সন্ন্যাসী।
সামলে নিয়ে উঠতে গেলেন। আবার সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। তারপরে আরো একবার। শেষ লাথিটি যেন জীবনী শক্তি নিংড়ে নিল তার শরীর থেকে। বুকে লাথি লেগেছে তার। কোনো মতে উবু হয়ে বসতেই দমকা একটা কাশির সাথে সাথে মুখ দিয়ে বেরিয়ে এলো উষ্ণ কিছুটা তরল। এবারে নিজের সামনে তিনি মেলে ধরলেন পাঞ্জা। স্পষ্ট অনুভব করলেন সন্ন্যাসী নিজের শরীর থেকে বেরিয়ে আসা তাজা রক্তের ধারাকে। পরক্ষণে তার মুখের সামনের জমাট অন্ধকার থেকে দুটি বলিষ্ঠ হাত বেরিয়ে এসে গলা টিপে ধরে তাকে এক টানে দাঁড় করিয়ে দিল মুহূর্তে। আমি নিশাচর হয়ে জন্মাইনি, তা ঠিক, কিন্তু অন্ধকারকে সঙ্গী করার পর আমি চোখ বন্ধ করলেও স্পষ্ট সব দেখতে পাই আধারে। মহান তমসা আমাকে অগাধ শক্তি দিয়েছেন সন্ন্যাসী ঠাকুর। এতটা অপরিমিত যা তোমরা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। তোমার পবিত্রতা এতটা কাছ থেকে আমি স্পষ্ট অনুভব করতে পারছি আলোর সাধক। আমার তন্ত্র সাধনার মূল অভীষ্ট পূরণ করতে এটাই আমার প্রয়োজন ছিল, একটা পবিত্র আত্মা। ওটি আমার চাই, আর এখন তুমি আমাকে তা দেবে। তুমি আমার পদে পা দিলে পথভ্রষ্ট তান্ত্রিক, বিপদে আমি নই, এই মুহূর্তে তুমি। সন্ন্যাসীর গলাটা দুই হাতে চেপে ধরেছিলেন আদর্শ। এবারে বাঁ হাতে গলাটা চেপে ধরে রেখে ডান হাতটা শূন্যে তুলে ধরেছিলেন তিনি। বোধহয় ডান হাতের আঙুলের আগায় বেড়ে ওঠা তীক্ষ্ণ একটি নখ দিয়ে সন্ন্যাসীর মাথাটা ফালা ফালা করে দিতে চেয়েছিলেন আদর্শ। এরকম চরম সংকটের সময়তেও হঠাৎ হাঁফ ধরা চাপা গলায় শান্ত কণ্ঠে কথাগুলি শুনে আশ্চর্য হয়ে থমকে গেলেন তিনি। হাতটা ধীরে ধীরে নিচে নেমে এলেন। মানে হালকা চাপা একটি হাসির আওয়াজ বেরিয়ে এলো সন্ন্যাসীর মুখ দিয়ে। কিছু না বলে নিজের ডান হাতখানি আগসের দেহের পাশ থেকে সামনে বাড়িয়ে ধরলেন তিনি। ত্রিশূলটি পড়েছিল দূরে মাটিতে। এবারে হঠাৎ নড়ে চড়ে উঠে সেটি প্রথমে বাতাস কেটে উঠে পড়ল মাটি থেকে কয়েক হাত উঁচুতে নিজে থেকে। আশ্চর্য কোনো এক মন্ত্র বলে তারপরেই মধ্যিখানের দূরত্বটি অবিশ্বাস্য বেগে বাতাস কেটে অতি দ্রুত অতিক্রম করে সোজা এসে ঠেকল সন্ন্যাসীর হাতে। তমঘ্ন হাতে এসে ঠেকতেই দ্বিতীয় কোনো কথা না বাড়িয়ে নিজের শেষ শক্তিটুকু দিয়ে সজোরে মাটিতে একবার ঠুকলেন সন্ন্যাসী। সাথে সাথে নিচের পাথরের মেঝে ভেদ করে ত্রিশূলটি সোজা হয়ে দাঁড়িয়ে গেল মাটিতে। পরক্ষণেই একটি তীব্র আলোর ঝলকানি সোজা আকাশ থেকে লম্বভাবে উঠে গিয়ে সৃষ্টি করল গোলাকার আশ্চর্য এক তোরণ। তারপরেই কোনো এক অজানা বিপ্রতীপ আকর্ষণ বলে আগসের দেহটি মাটি ছেড়ে উঠে পড়েছিল বাতাসে। তার পা দুটি টেনে ধরে অদৃশ্য কেউ যেন টেনে নিয়ে যেতে চাইছে ওই মায়াবী আলোর কেন্দ্রবিন্দুতে। বাঁ হাতে শক্তভাবে তার একটা হাত চেপে ধরলেন সন্ন্যাসী। তারপর
বজ্র কঠিন স্বরে বললেন, তোমাকে অনন্ত যাত্রায় পাঠানোর জন্য প্রয়োজন ছিল তোমাকে আমার কাছাকাছি নিয়ে আসা, কারণ দূরে সরে থাকলে তোমার অবিশ্বাস্য গতির সাহায্যে তুমি প্রতিবার আমার প্রহার এড়িয়ে যেতে আগস। তোমার সাথে যে অন্যায় ঘটেছিল তা আমি সমর্থন করি না, কিন্তু তুমি প্রতিশোধ নিতে গিয়ে যা করলে তা কোনো মতেই কাম্য নয়। আমাকে এখনকার মতো দাঁড়িয়ে তো দিচ্ছ সাধক, কিন্তু কিন্তু মানুষের মনের লোভ কি করে তাড়াতে পারবে? মানুষের মনের ভিতর লোভ, ঘৃণা, হিংসা, ভেদাভেদ, স্বার্থপরতা তো থাকবেই। যেদিন তা প্রকট হয়ে বেরিয়ে আসবে প্রকাশ্যে, সেদিন আমিও ফিরে আসবো স্বমহিমায়। তুমি বা তোমার তৈরি কালো গহ্বর যা কালো শক্তিকে টেনে নেয় নিজের পেটের অন্দরে, কেউই সেদিন আর বেঁধে রাখতে পারবে না আমায়। আমি ফিরে আসবই, আমি ফিরে আসবই। তাহলে আমরা তৈরি থাকবো আগস, আবার তোমাকে হারাবার জন্য। কঠিন দৃঢ় মুখে কথাটা বলেই হাত সরিয়ে নিলেন সন্ন্যাসী। কয়েকবার লাট খেয়ে আগসের দেহটি সোজা এক টানে ঢুকে গেল আকাশের গায়ে ফুটে ওঠা কালগহ্বরের কালো কৃষ্ণ কালো পেটে। আগসের দেহটি অদৃশ্য হয়ে যেতেই এবারে মিলিয়ে গেল সেটিও। মুখ তুলে আকাশের গায়ে এই অদ্ভুত সংগ্রামটা কঠিন মুখে তাকিয়ে দেখলেন সন্ন্যাসী। মুখের ঢাকা সরে যেতে এতক্ষণে বোঝা গেল তিনি অতীব বৃদ্ধ। সব শেষ হয়ে যেতে এবারে ধপ করে পাথরের চাতালের ওপর বসে পড়লেন তিনি। দেহের সব শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল তার। চাতালের ওপর নিঃসাড়ে পড়েছিল সন্ন্যাসীর অচেতন দেহ। বহুক্ষণ নাকি অল্পক্ষণ কে জানে। দাদা, ও দাদা, দাদা! হঠাৎ একটা সমবেত গুঞ্জন আর কানের কাছে উদ্বিগ্ন গলায় বারবার দাদা ডাকে চেতনা ফিরে পেলেন তিনি। একজন প্রৌঢ়ের কোলে মাথা দিয়ে শোয়ানো হয়েছিল তার দেহ। প্রৌঢ়ের মাথাটি ঝুঁকেছিল তার মুখের কাছেই। তিনি উদ্বিগ্নভাবে দাদা বলে ডাকছিলেন এতক্ষণ ধরে। এবারে বৃদ্ধ সন্ন্যাসী চোখ মেলে তাকাতেই উদ্বেগ আর অনুতাপ মিশ্রিত স্বরে তিনি বললেন, গোটা বিশ্ব যা ভাবে ভাবুক, কিন্তু আপনি জানেন দাদা, আপনি সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার সময় আমি কতটা ব্যথিত হয়ে পড়েছিলাম। আপনি ফিরে আসবার পর আমি চাইনি আপনি স্বয়ং এই বিপদের মধ্যে মাথা বাড়ান। শায়িত অবস্থাতেই নিজের ভাইয়ের হাতে একটা হাত আলতো করে রাখলেন সন্ন্যাসী। তারপর মুখ নিচু করে তাকালেন বুকের ওপরের ক্ষতস্থানের দিকে। বেশ গভীর ক্ষত, কালচে রক্ত জমাট বেঁধে রয়েছে তাতে। ক্ষত পরীক্ষা করে স্মিত একটি হাসি হাসলেন সন্ন্যাসী। তারপর মুখ তুলে ভাইয়ের উদ্দেশ্যে ধীর লয়ে বললেন, রাজ্য শাসনের বিষয়ে তোমার যোগ্যতা আমার চেয়ে অনেক বেশি ছিল শঙ্কর। রাজ্য যে একজন যোগ্যতর রাজনের হাতে গিয়েছে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তুমিও নিয়ে মন খারাপ করো না। হাত তুলে কোনো মতে ভাইয়ের মাথায় আশীর্বাদ করলেন বৃদ্ধ সন্ন্যাসী।
মাথা পেতে তা নিলেন অনুজ ভাই। বড় বড় শ্বাস পড়ছিল সন্ন্যাসী। কিছুক্ষণ দম নিয়ে তিনি বললেন, আমার সময় শেষ হওয়ার আগেই তোমাকে কিছু কথা বলে যাই শঙ্কর। লোক দিয়ে এখানে 3 দিকে আরো 3টে পুকুর কাটাবে, এখানে এখানে গড় প্রতিষ্ঠা করাবে, ওইদিকে মা কালীর মন্দির প্রতিষ্ঠা করবে, পুজো হবে সাবেক রীতি মেনে নিষ্ঠা ভরে। আগস আগস আবার ফিরে আসবে, আমাদের লোভ আর ঘৃণা ওকে ফিরিয়ে আনবে, ওকে ওকে প্রতিহত করবে ওই ত্রিশূল। তমগ্ন তো ও ও এখানেই থাকবে, কোনো পবিত্র হাতই একমাত্র ওকে ধারণ করতে। আগস আগস ফিরে এলে ওতে আবার শক্তি। এখানে গ্রাম, জঙ্গল কেটে জঙ্গল আলো। কথা বলতে বলতে শেষ একটি বড় শ্বাস বেরিয়ে এলো বৃদ্ধ সন্ন্যাসীর মুখ দিয়ে। মাথাটা ঝুলে গেল একদিকে। মারা গেলেন সন্ন্যাসী। অশুভের বিরুদ্ধে যুদ্ধে জিতে ইহলোক ত্যাগ করলেন তিনি। কান্নায় ভেঙে পড়লেন ছোট ভাই মহারাজ শঙ্করলাল। দাদা, বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে মুখ তুললেন মহারাজ। একজন তরুণ দলপতি দাঁড়িয়েছিলেন সামনে। তাকে উদ্দেশ্য করে বললেন, বকুল, বড়দাকে নিয়ে যাও, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করতে হবে ওনাকে। কৃষ্ণমোহন কোথায়? ওকে আসতে বলো। আমি ঠিক আছি, আমাকে ধরতে হবে না। তাড়াতাড়ি পাঠাও ওকে, এখন অনেক কাজ বাকি। স্বল্প কিছুক্ষণ পর একজন বৃদ্ধ অভিজাত পুরুষ এগিয়ে এলেন সামনে। কৃষ্ণমোহন, বড়দার শেষ ইচ্ছেগুলির কথা নিশ্চয়ই শুনলে। তার প্রতিটি কথা আমরা মেনে চলব। এখানে জঙ্গল কেটে একটি গ্রামের পত্তন করবে, কিন্তু তার আগে বাকি 3 দিকে পুকুর কেটে এখানে একটি গড় প্রতিষ্ঠা হবে। এই নিম গাছ আর থান অক্ষুণ্ণ থাকবে কিছু প্রয়োজনীয় সংস্কার সাধন করে, আর এখানে মা কালীর একটি মন্দির প্রতিষ্ঠা হবে। পুজো হবে সাবেক নিয়ম মেনে। আর অনতি দূরে বেদির পাথরে প্রথিত হয়ে তখনও সোজা উলম্বভাবে দাঁড়িয়েছিল ত্রিশূলটি। লোহার তৈরি সাধারণ একটি দীর্ঘ ত্রিশূল, যার মধ্যে অসাধারণত্ব কিছু নেই। কঠিন পাথরে তার দ্বিজু হয়ে দাঁড়িয়ে থাকার ধরনটি ছাড়া। একাগ্রভাবে কিছুক্ষণ সেটির দিকে তাকিয়ে রইলেন মহারাজ শঙ্কর। তারপর নিরাসক্ত গম্ভীর গলায় বললেন, আগাই গ্রাম, তার ভিতরে থাকা দেউড়, এ সব কিছুর প্রতিষ্ঠাতা বর্ধমান রাজবংশের বংশধর সাধক শ্রী গোস্বামী, আর কেউ নন। তুমি এখন আসতে পারো কৃষ্ণমোহন, আর যতটা শীঘ্র সম্ভব কাজ শুরু করে দাও। শুভ কাজে দেরি করতে নেই। বৃষ্টি ধরে গিয়েছিল। মহারাজ শঙ্করলালের কথা শেষ হবার সাথে সাথে একবার বিদ্যুৎ চমকের সাথে দূর থেকে ভেসে এলো মেঘের গমগমে অপার্থিব একটি শব্দ।